এই যে আমাদের রোগীকে এখন চোখে ড্রপ দেওয়া হচ্ছে। হয় নাই আবার সে সানগ্লাস পরে চোখে ড্রপ দিচ্ছে। আমাদের খাবার চলে আসছে, দেখা যাক কি কি বের হয়। গুপ্তধন, ওয়াও, রুই মাছ না, রুই মাছ ভুনা, এত খাবার, চিকেন, এটাতে ভাত আর এটাতে করলা ভাজি। আন্টির খাবার, এই হচ্ছে আন্টির খাবার আজকের মেনু। আমাদের একজন এনেছে, তো আমরা সবাই মিলে খাবো। আন্টি একা খেতে পারে না আমাদের ছাড়া। হ্যাঁ, আমাদের আজকের খাবার দিয়েছে আজন হায়দার ভাবি। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। প্রথমে হচ্ছে করলা ভাজি, আর সত্যি কথা বলতে হচ্ছে রান্নাগুলা সবগুলাই অনেক বেশি মজা হয়েছিল। আমরা অনেক মজা করেই খেয়েছি। উপলক্ষ হচ্ছে আন্টি, কিন্তু আমরা সবাই মিলেমিশেই খাওয়া দাওয়া করি, কারণ আন্টি কখনোই একা খায় না আমাদের রেখে। মানে যা কিছুই আন্টি রান্না করে সবসময়ই আমাদের দিয়ে খায়। আর এখন যেহেতু আন্টি একটু অপারেশন হয়েছে, তো সবাই আমরা এক একজন এক একদিন আন্টির জন্য খাবার নিয়ে যাচ্ছি। তবে আন্টি আমাদের সবাইকে নিয়ে একসাথেই খায়, আর আমরা সবাই সেইভাবেই নিয়ে যাই যেন সবাই মিলেমিশে খেতে পারি। তো সব কিছু মানে খুবই সুন্দর হয়েছে। আর হচ্ছে যে কোনো জিনিসই দেখবেন অল্প হলেও যদি মেলামেশা করে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর অনেক তৃপ্তি লাগে মনে। তো আমরা গল্প করছিলাম আর খেতে বসেছিলাম। আন্টির সাথে আমাদের এই সময়গুলো আসলে অনেক সুন্দর কাটে। আর যেহেতু এখানে উনি একা থাকেন, তো আমরা সবাই যে একটু বসি, আন্টিকে সঙ্গ দিই, ভালো লাগে। যেহেতু মানে অসুস্থ, এখন বাইরে বের হতে পারে না, সবসময় ঘরের মধ্যে থাকে, তো আমরা গেলে আন্টির একটু ভালো লাগে। তো এই যে করলা ভাজি খাওয়ার পরে এখন রুই মাছের ভুনাটা দিয়েছে, আর দেখেন কালারটা এত সুন্দর এসেছে খাবারের। আর মাছটাও অনেক মজা ছিল। মাছ খাওয়ার পরে এখন চিকেন নিয়ে নিয়েছি আমি। চিকেনটাও অনেক বেশি মজা ছিল, মানে সবগুলোই আইটেমই একটার চেয়ে একটা অনেক বেশি মজা হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ ভাবি আমাদেরকে খাওয়ানোর জন্য। আর এখানে আমি এই যে ছবিগুলো শেয়ার করে দিলাম, তাহলে অনেক সুন্দর করে বোঝা যাচ্ছে। তারপর সব কিছু মিলিয়ে এখন রাত্রিবেলায় বাসায় চলে আসছি। আর এই যে আন্টি আমাকে এই তালটা গিফট করেছে, সে বলেছে যে তাল কিনে আমার জন্য আর কি রেখে দিয়েছিল। তো এখন ভাবলাম তালটা আমি এখন তালের কাজটা বের করে রাখি, তারপরে হচ্ছে সময় পেলে তালের বড়া বানাবো, বড়া বানিয়ে সবার জন্য নিয়ে যাব। তো সেটা যদি সম্ভব হয় শেয়ার করব। আসলে সবাই যখন একসাথে হয়ে গল্পগুজব করতে করতে ভিডিও করতেই মনে থাকে না, তাহলে এই কয়েকদিন আমরা সবাই একসাথেই ছিলাম, ভিডিও করতেই পারতাম, কিন্তু আসলে এক জায়গায় হলে গল্পে পড়লে ভিডিও করার কথা ভুলে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অনেকদিন পর একটা বড় ভিডিও দিলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই সাবধানে থাকবেন। আর তাল দিয়ে কে কীভাবে রান্না করেন তাল আমাদের সাথে কমেন্ট করে জানাবেন। আমি এই তাল দিয়ে হচ্ছে বড়া করব। কালকে নারকেল আনতে হবে, একটা নারকেল এনে তারপরে তালের বড়া করে সবার জন্য নিয়ে যাব। চেষ্টা করব আর কি, জানি না কতটুকু কি পারবো, কারণ সবসময় শরীর ভালো লাগে না। যদি সুস্থ থাকি তাহলে করে নিয়ে যাব আর আপনাদের সাথেও শেয়ার করব। তো এখন আমি এই তালটা বসে বসে ভাঙবো, তালের কাই বের করব। ভিডিওটা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।